বিজয় মালিয়া মেহুল চোকসির কায়দায় বীরভূমের ধনসম্পত্তি লুট করে ফেরার হলেও কিন্তু এবার টুলু মণ্ডলের হাত সময় বেঁধে দিল আদালত। মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে 14 সেপ্টেম্বর পর্যন্ত আত্মসমর্পণের সময়সীমা দেওয়া হয়েছে। আর সেই সময়সীমার মধ্যে তিনি যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে সিউড়ি আদালত। আদালত সূত্রে জানা যাচ্ছে তাতে টুলু মণ্ডলকে খুঁজে বের করতে এবার ইন্টারপোলের মাধ্যমে জারি করা হয়েছে রেড কর্নার নোটিশ। তিনি কোন দেশে রয়েছেন তা খুঁজে বের করতে সাহায্য করবে ইন্টারপোল। সবথেকে বড় বিষয় হলো রেড কর্নার নোটিশ জারি হওয়া মানে টুলু মণ্ডলের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় নাম উঠল। মামলার সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী জানিয়েছেন আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত তাকে আদালত আত্মসমর্পণ করার সময় দিয়েছে। তা না করলে যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সেকশন 84 অফ বিএনএসএস এর অনুযায়ী ওনার এগেইনস্টে আমরা প্রোক্লেমেশনের জন্য বলেছিলাম। কোর্ট সেই প্রোক্লেমেশনটাকে আলটিমেটলি অ্যালাউ করেছে এবং সিউড়ি মোহাম্মদ বাজারের বিভিন্ন জায়গায় ওনার এগেইনস্টে প্রোক্লেমেশনের নোটিশ আটকে দেওয়ার কথা আছে। এখানকার লোকাল বা বাংলা যে নিউজ পেপার আছে তার মধ্যে জানাতে বলেছে ঠিক 1 মাস পর, অর্থাৎ 14/9 এই বছরের 2026-এর 10:30টার মধ্যে ওনাকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। উনি যদি উপস্থিত না থাকেন তাহলে আমাদের ওনাকে প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ঘোষণা করার জন্য আমরা প্রেয়ার করি এবং সেক্ষেত্রে নতুন বিএনএসএস অনুযায়ী প্রোক্লেমড অফেন্ডার এবং সঙ্গে অ্যাটাচমেন্ট ওনার যেখানে যা সম্পত্তি আছে সব একসঙ্গে শুরু হবে। এটা গেল আমাদের টুলু মণ্ডলের এগেনস্টে এখন অব্দি আমাদের নেওয়া স্টেপ এবং ওনার এগেনস্টে রেড কর্নার নোটিশও ইস্যু হয়েছে আফটার ওয়ার্নিং। যা জানা যাচ্ছে তাতে টুলু মণ্ডল অন্ততপক্ষে 15,000 কোটি টাকার সম্পত্তি নিয়ে উধাও হয়েছেন। বর্তমানে জেলায় যে সম্পত্তি পড়ে রয়েছে তার পরিমাণও অবশ্য কম নয়, সেই সম্পত্তি কয়েকশো কোটি টাকা। অন্যদিকে ডিসিআর কেলেঙ্কারিতে শুধু খুঁজে খুঁজে টুলু মণ্ডল ও তার সহযোগীদের ধরপাকড় করলে হবে না, তাদেরও শনাক্ত করতে হবে যারা সরকারিভাবে এই ঘটনায় সহযোগিতা করেছেন। এমনটাই দাবি করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। জল সবসময় নিচের দিকে গড়ায়, এই ধারণা চেঞ্জ করে দিয়ে সেই সময়ে তৎকালীন সময়ে যারা চেয়ার হোল্ড করছিলেন তারাও আইনত সিন্ডিকেট ক্রাইমের সঙ্গে যুক্ত হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা প্রশ্ন রাইজ করেছিলাম যে জল সবসময় নিচে না গড়িয়ে এই যদি সিন্ডিকেট ক্রাইম হয়ে থাকে তাহলে যারা বড় বড় মাথা তাদেরকে কেন খোঁজা হচ্ছে না? শুধুমাত্র এদেরকে রিমান্ড নিয়ে যাওয়া হচ্ছে। রিমান্ডের কি পারপাস আছে, রিমান্ডের কি প্রয়োজনীয়তা আছে? এই লোককে নিয়ে গিয়ে রিমান্ডে গিয়ে ওই রাঘব বলদেরকে ব্যাপারটা নির্ণয় হবে না? এটা তো ডকুমেন্টস উইল স্পিক, কাগজ কথা বলবে যে ওই সময় কারা চেয়ার হোল্ড করছিল। তো সেই ক্ষেত্রে আমরা কোর্টকে বলেছিলাম স্যার এই 21%-দেরকে নিয়ে গিয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে নির্ধারণ করা বা নির্ণয় করা এটা বেসলেস পিটিশন। সেক্ষেত্রে প্রসিকিউশন সাইড বলেছেন যেন সমস্ত বিষয়টা প্রসেস অনুযায়ী চলছে। দেখা যাক, 7 দিন রিমান্ড তারা নিয়ে গেছে, ফার্দার কি প্রসিড হয় সে আশা আমরা থাকলাম।